ফ্রেন্ডস জসিমাতে সবাইকে স্বাগতম। বলো তো আমার মনে দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, কেন কুকু ডেকে উঠেছে? আরে আমার ফোকলা সরকারের বউ আমাদের পাড়ায় এসেছে। ইয়েস, কোথায় এসেছে আমার টপু? আমার টপু কোথায় এসেছে? রাধানগরে। প্রথমে টপু কৃষ্ণনগর 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 স্টেশনে দাঁড়িয়ে, এই যে কৃষ্ণনগরের ট্রেন দিল, এই তো কৃষ্ণনগরে পৌঁছে গেলাম, এই তো কৃষ্ণনগরের টোটোটা, কৃষ্ণনগর 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 কৃষ্ণ। ওরা আমার না আত্মার সম্পর্ক হয়ে গেছে। ওর যেখানে ভিডিও করে বারবার ক্যালেন্ডারে সীমা সীমা সীমার নামটা ওঠে, আর আমার চোখটা ওখানেই যায়। আর কৃষ্ণনগর 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 কৃষ্ণনগরে কার বাড়ি? কৃষ্ণনগরে শুধু না, ঘুরে ঘুরে ওরা আমার সম্পর্কটা এমন, মানে আদায় কাজকলার সম্পর্ক, কিন্তু তবুও ওকে আসতে হচ্ছে কোথায় কোথায়? রাধানগর। ইয়েস, মিষ্টি কিনেছে কোন দোকান থেকে? রাধানগরের নতুন বাড়ির উল্টো দিকের দোকান থেকে মিষ্টি কিনছে। ওরে বাবা, কি ভালোবাসা আমার টেপুর সাথে। আমার টেপু মোটামুটি কৃষ্ণনগর, টেপুর বাড়ির ডিস্টেন্স থেকে, মানে ওর বৌদি যেখানটায় টোটো উঠলো বা দাঁড়িয়ে ছিল, ওই উল্টো দিকে জলের দোকান দেখলে না, একটা জলের দোকান আছে ওইখানটায়, মোড়টা আগে বাড়ির একটা মন্দির ছিল, সেই মন্দিরটা যখন রোড বড় হলো, রোডটা বেশ চওড়া দেখলে, এটা কিন্তু মেন রোড, একদম আমার বাড়ির সামনে মেন রোড এটা, ওই রোডটাই। ওকে কিন্তু টেপুকে কিন্তু আমার বাড়ির সামনে দিয়ে যেতে আসতে হয়েছে। টেপু, আমার টেপু কই? আমার টেপু নাদানগরে এসেছে। নাদানগরে কি খুশি আমার টেপু। টেপু নাদানগরে এসেছে কোথায়? আমার বাড়ি থেকে খুব গুনে গেতে পা যদি দিতে হয়, যেখান থেকে টোটো উঠলো মোড়ে মাথাটা, নাহলে ওর বৌদির বাড়ি আরেকটু ভেতরে, ওই গুনে গেতে পা পড়বে খুব বেশি হলে 20টা পা, মানে পায়ে হেঁটে গেলে 20 বার স্টেপ ফেললে ওর ওখানে তুমি পৌঁছে যাবা। এতটাই ওদের বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি, তাই না টেপু? তুমি যাওয়ার সময় আমার বাড়ির গলির দিকে তাকিয়েছি কি তাকাওনি? সত্যিকারে বলো, সত্যিকারে বলো, বুকে হাত দিয়ে বলো। আমার বাড়ির গলি, আমার বাড়ির সামনে দিয়ে টেপি টোটোর যাত্রা যেদিন যাবে। গানটা কিন্তু অন্যরকম, আমি কিন্তু গাইলাম অন্য, কারণ টেপি যাই করুক, টেপিকে আমার গেটের সামনে দিয়েই যেতে হবে। টেপির বৌদির বাড়ি যেতে গেলে ওকে, মানে ওই ভেতর দিয়ে গেলে আলাদা ব্যাপার, বয়েজ ক্লাবের ভেতর দিয়ে ঢুকে গেলে অন্য দিক দিয়ে উঠে যেতে পারবে, আর মেন রোড ধরে গেলে আমার বাড়ির সামনে দিয়েই টেপুকে যেতেই হবে, যেতেই হবে, মানে যেতেই হবে। যাক, টেপুর কিন্তু আজকে খুব খুশি ছিল, যেহেতু যতই হোক শত্রু হোক আর মিত্র, আমরা ননদ বৌদি ভাইয়ের বউ কিনা, এখন দেখো ওয়াইটি তো চলছে ননদ আর ভাইয়ের বউয়ের ঝগড়া, একটা জামা কাপড় চুড়ে ফেলে দিয়ে ঝগড়া হচ্ছে, তেমনি আমার আর আমার ভাইয়ের বউয়ের ঝগড়া, আমার প্রথম ভাই, মানে সরি, টেপির প্রথম স্বামী আর আমার ভাই, সেই ভাইয়ের বউয়ের সঙ্গে আমার ঝগড়া চলছে, সাইলেন্ট ঝগড়া, থানা কোর্ট পুলিশের ঝগড়া। ওদের যেমন ঝগড়া ক্যামেরায় মারামারি চলছে, আমাদেরটা সেই ঝগড়া না, আমাদেরটা চলছে কোর্ট থানা পুলিশ, একদম জজের হাতে চলে গেছে আমাদের জাজমেন্ট, এমন যে জজ বলবে আমরা তার আগে কিচ্ছু বলতে পারবো না, আমরা একদম মুখে কুলু এঁটে রেখেছি। আমাদের ঝগড়া এতটা ডিপ ঝগড়া, এতটা গভীর ঝগড়া, ওই জন্য তো আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আসছে, কিন্তু ক্যামেরায় দেখাতে পারছে না। নতুন বাড়িটা তো আর কারোর কেনা নয়, ওটা তুমি ক্যামেরায় দেখাতেই পারতে, ওটা তো আর আমি কিনে রাখিনি, ওটা দেখাতে তোমার কিসের ভয় ছিল? নতুন বারোয়ারি আর লোকনাথ মন্দির, এগুলো তো ভগবানের স্থান, এগুলোকে তুমি একটু দেখাতে পারলে না? তোমার ক্যামেরা বন্দি করতে পারলে না? এই দেখো নতুন বারোয়ারি কৃষ্ণমাতা, যেমন বুড়িমাতলা দেখালে, বুড়িমাতলা একটা গলি, তার আগের গলিতেই আবার তোমার জামাইবাবু, মানে আমার হাজব্যান্ডের চশমার দোকান, ওই ভিডিওটাও তুলতে পারতে। মনে এত হিংসা কেন? আমার আর তোমার ঝগড়া, তুমি না একটু ক্যামেরায় তুলতে পারতে, এই দেখো আমার রাধানগর ননদের বরের চশমার দোকান, তোমরা সবাই দেখে নাও, একটু তুলতে পারোনি তুলতে? তোমার জন্য যে আমরা এত পাবলিসিটি করছি, তুমি ফোকলা স্বামীকে নিজে সংসার করার জন্য আবারও যে তোমাকে বারবার করে ভালো বুদ্ধি দিচ্ছি, সৎ বুদ্ধি দিচ্ছি, আর তুমি একটা ছবি তুলতে পারোনি। যাই হোক, বুড়িমা তলা দিয়েও কার সঙ্গে দেখা করে গেল, এগুলো মজা করলাম। এবার আসে সিরিয়াস ম্যাটার।
যাই হোক, টেপি পরশু দিন আমি বললাম না ঝড় বৃষ্টি হচ্ছে পরশু দিনের আগের দিন, ও পরশু দিনের আগের দিনের ভিডিও আর কালকের ভিডিও একসাথে ইয়ে করে কালকে ছেড়েছে। তারপর থেকে ব্লগিং শুরু করেছে। ব্লগিংয়ে তাই বৌদির বাড়ি আসছে, ওর নিজের যে বৌদি সে বৌদির বাড়ি আসছে। আর না আমার কেমন যেন পার্লারে গেছিলো, ওই মেয়েটারও মুখটা আমার চেনা চেনা, হয়তো ও টেপি বলতে পারবে, টেপিকে আমার ছবি টবি দেখালে বা আমার ভিডিও টিডিও যেহেতু টেপিটা দেখালে হয়তো বলতে পারবে যে হ্যাঁ হ্যাঁ চেনা, কারণ চেনা আর কৃষ্ণনগর এমন ইয়ে নয়, তবুও মুখ চেনাচিনি এরকম হবে, চেনাচিনি হবেই। ও গেছিলো আমার মনে হয় যদ্দূর সম্ভব কুচিপোতায়, যদ্দূর ওর যে গলিটা দিয়ে বেরোলো আমার মনে হলো ওটা কুচিপোতার গলি হতে পারে, কুচিপোতার দিকেই ওকে আমি দেখেছি। তাই যাই হোক একটা পার্লারে গেছিলো, দেখা করে এলো। তার আগে বলি ওর বৌদি ড্রেস বেশি নিয়ে যায়নি, তো যা নিয়ে গেছে তাই পরে গেল। ও ভেবেছিল নাইট শ্যুট বা অন্য কিছু নিয়ে আসবে, কিন্তু ও আনতে পারেনি। ও মনের ভিতরে ভীষণ চাপ, তো অ্যাকচুয়ালি ফোকলার থেকে ও একটু দূরে থাকবে বলে, বা ফোকলার থেকে ওই একই জায়গায় বা একই শহরে ধরো এক এক সময় হয় দম বন্ধ হয়ে যায়, যেহেতু ফোকলাকে ওর আর পছন্দ হচ্ছে না, ফোকলার স্বামীকে আর ওর আবার স্বামী বেশিক্ষণ ভালো লাগে না, মানে স্বামী হয়ে গেলেই তাকে আর পছন্দ হয় না। বয়ফ্রেন্ড থাকলে মোটামুটি ও চালিয়ে নিতে আরও 2-3 বছর, কিন্তু যেহেতু বয়ফ্রেন্ড থেকে স্বামীতে কনভার্ট হয়েছে সেহেতু আর ওর বেশিক্ষণ ওই স্বামীকে পছন্দ হচ্ছিল না। তাই সেই কারণে দেখবা তোমরা পুরোনো ভিডিওতেও দেখে থাকবে টেপি ওর হাজব্যান্ড থেকে বাঁচার জন্যে হয় ওর বাপের বাড়ি চলে যেত, নয় ও মামার বাড়িতে আসতো। বাপের বাড়িতে ওর মা মানে ওর প্রথম স্বামী যেতে না দিলেও ও কিন্তু মামার বাড়িতে আসার একটা টেন্ডেন্সি ছিল, কারণ ও কিছুটা ফাঁকার সময় চাইতো। দেখো ওর হাতে ওর প্রচুর ফাঁকার সময় আছে, এখন এই নয় যে ওর দ্বিতীয় স্বামী ওর বাড়ি গিয়ে হামলা করবে বা কিছু করবে বা সেরকম, তবুও মানে ওই একই শহরে বা একই জায়গায় ওর ভালো লাগছে না, বলে না মানুষ চায় আরও চায় আরও চায় আরও চায় এরকম। তো ও ফোকলার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করবে বলে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত নিজস্ব ধারণা। তো ও ফোকলা থেকে একটু নিজেকে মানে দূরে রাখবে, বা ফোকলার সাথে একই শহরে নিঃশ্বাসও নেবে না, এর জন্যে কিন্তু ও আমার মনে হয় মামার বাড়িতে কিছুদিন কাটাতে এসেছে। ও বাপের বাড়িতে থেকেও শান্তি পাচ্ছে না, কারণ বাপের বাড়ির এরিয়াতে কিন্তু ফোকলার আনাগোনা আছে, ক্লাব বলো বা এখানে, কারণ ফোকলা মোটামুটি ওকে ওর সঙ্গে প্রেম করার জন্যে মোটামুটি সব জায়গাটা ঘেটে করেছে। তাই যেখানেই টেপি যাবে, যেখানেতে যায় টেপি পেছনে পেছনে আসে ফোকলা, তাই টেপির ফোকলাকে আর ভালো লাগে না, টেপির ফোকলাকে আর ভালো লাগছে না, কারণ যেখানেই টেপি যাবে মোটামুটি সেসব এরিয়া ফোকলার কবজা করা আছে, কিন্তু টেপির মামার বাড়িটা ফোকলার কবজা করা নেই, এটা অনেকটা দূরের রাস্তা। তাই টেপি কিছুদিনের জন্য মামার বাড়িতে একটু সময় কাটিয়ে গেল। টেপি জীবনটা এখন কিন্তু আর সেই আগের মতো স্বাভাবিক নেই, এখন টেপির জীবনটা চলছে একদম নরকুণ্ডের মতো। অবশ্যই এটা পাপ, পাপ বাপকে ছাড়ে না। আর একটা কথা এখনও বলেছি, ভগবান শাস্তি ভীষণ তাড়াতাড়ি দিচ্ছে, যে কোনো পাপের শাস্তি তুমি দ্রুত পাবা, কারণ ওই মানুষের যেমন ধৈর্য কমে গেছে, ভগবানও বলছে দাঁড়া সে দীর্ঘদিন তোদের পাপ ফেলে রাখবো না, যত তাড়াতাড়ি পারি খাতা ক্লিয়ার করি, মানে তোদের পাপের ফল তোদের দ্রুত দিয়ে দেবো। টেপি 2 দিনের জন্য মন চেঞ্জ করার জন্য গেছিলো ওর মামার বাড়ি, তো এবার 2 দিনের জায়গায় 3 দিন হয়ে গেছে। তাছাড়াও শোনো, মামার বাড়িতে যে খুব আদর পাচ্ছে সেটা নয়, খুব যে আদর পাচ্ছে তা নয়, সেটা আমরা দেখে মোটামুটি বুঝতে পারছি যে আদরে যেই আগের একটা আদরের ব্যাপার আলাদা ছিল, কিন্তু এখন সেই আদরটা পাচ্ছে না। দাদার বৌদিকে নিয়ে চলে এলো, বৌদির বাড়ি খাওয়া দাওয়া করলো, কালকে একবারে গিয়ে সারাদিন ওখানে থেকে খাওয়া দাওয়া করে গুছিয়ে গাছিয়ে নিয়ে বৌদি চলে এলো, এবার ওরা বাড়ি ফিরবে। তা আমার বলছি যা আছে আছে, মনে মনে আছে, তুমি এত দূর যখন আসলেই তুমি একবার আমার বাড়িতে কলিং বেলটা বাজিয়েই যেতে। দেখো আমি তো আর সংসার ছেড়ে বেরিয়ে যাইনি, আমার ঠিকানাটা কিন্তু স্থায়ী একটাই রয়ে গেছে, হ্যাঁ এই রাধানগর নতুন বারোয়ারি, ওখানটায় এসে তুমি ওই যে দোকানে মিষ্টি কিনছিলে তাকেও যদি জিজ্ঞেস করতে, চশমার দোকানদার, আর তুমি জিজ্ঞেস না করলেও তোমার আইডিয়া হয়েই গেছে, মোটামুটি তোমার শালার মানে সরি তোমার বৌদির ভাইটা এগুলো সব আমার বাড়িটারই চিনবে, কারণ ওই ইয়াং ছেলে এদিকে সাইকেল মাইকেল নিয়ে ঘুরলে ওরা চিনবে। জাস্ট ফর একবার একটু দেখে যেতে, কলিং বেলটা টিপে বাজিয়েই যেতে,
আমি কিন্তু কিচ্ছু চেঞ্জ করিনি। আমার বাবা আবার অত শখ নেই বারবার বর চেঞ্জ করার, বাড়ি চেঞ্জ করার, ফ্ল্যাট নেওয়ার, আলাদা থাকার, বাপের বাড়িটাকে নিজের করার। মেয়েদের কোনোদিন বাপের বাড়ি নিজের হয় না বিয়ের পর। দেখছো ওই জি কনি আর কনির ননদের কেমন ঝগড়া লেগেছে। মেয়েরা বিয়ে হয়ে গেলেই পরগোত্রের হস্তান্তর যখনই বাবা করে দেয়, তার মানে তুমি সেদিন থেকে পর হয়ে গেলে। আইবুড়ো মেয়ের যে দায়িত্ব থাকে, আইবুড়ো মেয়ের যতক্ষণ না বিয়ে না হচ্ছে সেই মেয়ের সমস্ত দায়িত্ব মা বাবার থাকে। দেখো আমি পেছনের মানুষ, আমি পেছনের একটু গল্প করছি। এখন প্রত্যেকটা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট, তারা নিজেদের দায়িত্ব নিজেরা নিয়ে নিতে শিখে গেছে। এখন মা বাবার কাঁধের ওপরে কোনো ছেলে মেয়ে বসে থাকে না, কোনো দায়িত্ব দিতে দেয় না, কোনো দায়িত্বর ধারও ধারে না। এই ধারে না, দায়িত্ব নিতে দেয় না বা দায়িত্ব দেয় না বলেই আজকের দেশের এই হাল, মানে আমাদের এখন এই পরিস্থিতি। কেউ কারোর সাথে 1-1.5 বছরও সংসার করতে পারে না, কারণ ধারে না, কারোর কাছে মাথা নত করে না, কারোর উপদেশ নেয় না, কারোর প্রতি এদের ভয় নেই, লজ্জা নেই, ডর নেই। এরা সব কিছুকে জয় করে একেবারে আমি অল ইন অল, একদম আমি সেরা, আমি শ্রেষ্ঠ, আমার কথাই শ্রেষ্ঠ, আমার বুদ্ধি শ্রেষ্ঠ, আমার সম্মান শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমার ওপরে কেউ যাবে না, আমি কারোর কথা শুনবো না, সে বাবা হোক, মা হোক, স্বামী হোক, শুনবো না মিন্স শুনবো না। আমাকে শোনাবে কোন, কার হিম্মত আছে আমাকে শোনাবে, আমি শুনবো না। সেই কারণে আজকে এরকম অবস্থা। তাই আমি বলছি আমার নলেজের, আমার যেটুকু চিন্তাধারা, আমি সেই হিসেবে বলছি, মেয়েরা বিয়ে হয়ে গেলে যখনই পরগোত্র হয়ে যায় না, তখন মেয়েদের আর বাপের বাড়িতে সেই জোর থাকে না, সেই জোর থাকে না। দেখো একটা মেয়ে হলে আলাদা ব্যাপার, তবুও একটা মেয়ে হলে, আমি তো একটা মেয়ে, আমার তো কেউ ভাগ নেওয়ার কিছু নেই, তবুও মা বাবা সবসময় চেষ্টা করে ও স্বামীর ঘরে যায়, কারণ মা বাবার একটা বয়স হয়ে যায়। মা বাবা বয়স হওয়ার পর না, তখন মেয়ের ওই হ্যাপা দায়িত্ব ভালো মন্দ এগুলো নিতে পারে না, কখন কি হয় না হয়, তো সেটা সবসময় চাই আরেকজনের ওপরে আরেকটা গার্জেন, যদি ওকে আরেকটা গার্জেন করে দেওয়া যায়, বা যে ওকে দেখাশোনা করবে বা সব দায়িত্ব নেবে, তখন স্বামী হাতে দিয়েই না মা বাবা কোথাও না কোথাও একটু নিশ্চিন্ত হয়ে যায়। এইগুলো আমাদের পূর্বপুরুষরা এইরকম সিস্টেম তৈরি করে এসেছে, আর আমরা এই সিস্টেমের মধ্যে পড়ে গেছি বলে আমরা এতেই নিজেকে ঢেলে ফেলেছি। এই ধাঁচে বলে না, ধাঁচ বা সাঁচ বা ওই যে বলে না, এর ভিতরেই আমরা রেগুলার নিজেদের জীবনযাত্রাকে তৈরি করে ফেলেছি। কিন্তু এখনকার জেনারেশন এটা শোনে না। তার জন্য দেখো এখনকার জেনারেশনদের না আছে সংসার, না আছে ওদের কোনো লজ্জা, না আছে ওদের কোনো হচ্ছে বলতে পারে সেলফ রেসপেক্ট বলেও ওদের ভেতরে কিছু নেই। উন্মাদ, এখন উন্মাদ। তো যাই হোক, আমাদের টেপু, আমার কিন্তু বাড়ি আমারই, এটা আমার স্বামীর বাড়ি, তেমন আমার বাড়ি। আমার স্বামীর বাড়িতে তুমি আসতেই পারতে তোমার ফোকলা স্বামীকে নিয়ে, তাতে কোনো দ্বিধা ছিল না। আমরা নয় ঘরের মধ্যে বসে ডাইনিং টেবিলে বসে ওই কোর্টের কেসের ব্যাপারটা একটু হাত মিলিয়ে হ্যান্ডশেক করে সব ল্যাটা ব্যাটা চুকিয়েই নিতাম, আসতেই পারতে। কারণ দেখো সব যখন হিসাব কিতাব হয়েই যাচ্ছে, সব যখন ধীরে সুস্থে মিটেই যাচ্ছে, আমার সাথে শত্রুতা আমি রেখে কী লাভ, তাই না? সেটাই আমি ভাবছিলাম যে তুমি যখন রাধানগরকে এত পছন্দ করো, কৃষ্ণনগরকে এত পছন্দ করো, সীমার নামটাকে এত পছন্দ করো, তাহলে আমার সাথে ইয়েই করে নাও। দেখো তুমি মানুষ হিসেবে আমি তোমাকে ভালো সার্টিফিকেট কখনোই দেবো না, কারণ প্রথম স্বামী ভালো ছিল না ছাড়লে, তোমার দ্বিতীয় স্বামী সেও ভালো না ছাড়লে, তোমার সবথেকে বড় ব্যাপার সন্তানকে যে তুমি ফেলে এসেছো, এই যে তুমি কুকুরটাকে আদর করছো, বিড়াল ছানাগুলোকে আদর করছো, পরের বাড়ির বাচ্চাকে ক্যামেরায় দেখাচ্ছ, কিন্তু তোমার মনের ভেতরে কাঁদে না তোমার বাচ্চার জন্য, তোমার এর জন্য। সেই কারণে তুমি মানুষ, মান আর হুঁশ হিসেবে, মানুষ হিসেবে তুমি ভালো না, এটাই এটা সার্টিফিকেট আমি তোমাকে কোনো দিন দিতে পারবো না, কারণ তুমি বিশাল বড় ভুল করেছো, বিশাল বড় ভুল, অনেক এত বড় ভুল, এবং একটা ভুলের পর থেকে তুমি পর ভুল করে গেছো। আজকে যতই তুমি পয়সা রোজগার করো, যতই তুমি খোলা আকাশের মুক্ত বিহঙ্গে উড়ে বেড়া, দেখো কোনো মান সম্মান নেই তোমার, না টেপি, তোমার কোনো মান সম্মান নেই, বা তোমাকে সেইভাবে কেউ ভালোবাসে না, তোমার নিজস্বতা নেই, তোমার স্থায়িত্ব নেই, তোমার কেউ নিজের বলে নেই, তোমার নিজের মা বাবা ভাই বাদে ওটা না,
তোমার নিজে, যে তুমি তোমার স্বামী, তোমার সংসার, তোমার বাড়ি, তোমার শ্বশুর বাড়ি, তোমার বাচ্চা, তোমার বাচ্চার স্কুল, তোমার বাচ্চার বই, তোমার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ, তোমার আর তোমার স্বামীর বুড়ো বুড়ির সময়কার চিন্তা, তোমার কিন্তু তোমার নিজস্ব বলে কিছু নেই, শুধু তুমি আছো, শুধু তুমি আছো। তোমার আর তোমার নিজস্ব বলে কেউ নেই। মামার বাড়ি, মামি, দাদা, বৌদি, ওই মা, বাবা, এই পার্টটা কিন্তু আলাদা পার্ট। এই পার্ট থেকে তখনই তুমি ভাগ হয়ে যাচ্ছ যখন তোমার বিয়ে হয়ে তুমি শ্বশুর ঘরে চলে যাচ্ছ। সেইখানে তোমার বলে কিন্তু এখন আর কিচ্ছু নেই। তুমি এক যাযাবর। তোমার মনে শুধু দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক। তোমার কাছে প্রচুর মানুষ আসবে, তুমি প্রচুর পুরুষের কাছে তুমি যাবে, কিন্তু তারা কখনোই তোমাকে নাম দেবে না। আর নাম দিলেও সেই নামের কোনো দাম থাকবে না, কারণ তুমি পারবে না সেই নামটাকে ধরে রাখতে। তোমার কাছে এখন মানুষ আসবে যাবে, আসবে যাবে। তোমার ভেতরে সেই আর ধৈর্য বা সেই আর ইয়ে নেই। আর এখন যে তোমার কাছে যাবে সে তোমাকে পা দিয়ে চটকে শেষ করে দেবে যখনই তোমার 19 থেকে 20 দেখবে। বলবে দুটো স্বামী ছেড়েছিস, দুটো স্বামীর সঙ্গে তোর বনেনি, তুমি যে আমার সাথে কি করে সংসার করবে সেই বিষয়ে আমার জানা আছে। তুমি বেশি নাক নাড়তে এসো না, তুমি বেশি মুখ খুলতে এসো না, তুমি বেশি কথা বলতে এসো না। ওই তো দুটো স্বামী টেকাতে পারো নি, তারপর বলো। তারপরে যে পুরুষই তোমার কাছে আসবে সে শুধু তোমায় ভোগ করবে, আর বেশি তুমি তার প্রতি মানে তার উপর যদি তোমার নিজস্ব দায়িত্ব চাপিয়ে দিতে চাও বা তাকে তুমি বেশি নিজের কাছে জোর করে কাছে রাখতে চাও, সে তোমায় 2 পা দিয়ে দুললে দেবে। তুমি প্রথম স্বামীকে ছেড়েছিলে ঠিক ছিল, কিন্তু ফোকলাকে ছাড়াটা তোমার একদম ঠিক হয়নি। টেপি, ফোকলাকে নিয়ে যত তাড়াতাড়ি পারো তুমি আমার সাথে দেখা করো, কারণ আমি চাই তোমার একটা সংসার ভেসে গেছে, তুমি দ্বিতীয় সংসারটাকে ভাসিও না। আমি সংসার জোড়া লাগানোতে বিশ্বাস করি, ভাঙাতে নয়। তাই বলবো, একটা ভেঙেছে আর একটাকে ভেঙো না। এখন যদি সময় থাকে যত তাড়াতাড়ি পারো জোড়া লাগিয়ে ফেলো, একদম জোড়া করে, এমন করে জোড়া লাগাও যাতে फेविक्विक का जोर है जो टूटेगा नहीं, ऐसा वाला जोर लगाओ। ভুল করে দিল টেপে, আমি খুব খুশি তুমি এসছো রাধানগরে। যাই হোক, এটা ভালোবাসার ভেতরে থাকে, জানো তো, একই এরিয়ায় নিঃশ্বাস নেওয়া। এই যে আমার টেপি আর আমি কালকের ভিডিও আজকে দিয়েছে, কালকে টেপি আর আমি একই এরিয়ায় নিঃশ্বাস নিয়েছি। মানে টেপি আর আমি একই জায়গায় ছিলাম কাল দুপুরবেলায়। কাল দুপুরে তোমরা শুধু ইমাজিন করো, কাল দুপুরে আমিও রাধানগরে, কাল দুপুরে আবার টেপিও রাধানগরে, দুজনে মিলে একই জায়গায় আমরা অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড চারা নেওয়া করেছি। টেপি কিন্তু যতক্ষণ ছিল রাধানগরে ততক্ষণ কিন্তু সীমা নামটা ওর ব্রেনের ভেতরে এবারে মালার মতো চপে যায়। আমি তো আজকে দেখেছি, তাই আজকে আমার মনে পড়েছে টেপি এই রাধানগরে আছে। কিন্তু কাল টেপি সারাক্ষণ কিন্তু মনে মনে কোথাও না কোথাও আমি ছিলাম যে রাধানগরে তোমার সেই ননদের বাড়ি, যেই ননদকে কানে কানে বলেছিলাম আমি প্রেগনেন্ট। রাধানগরেই আমার সেই ননদের বাড়ি, যার সাথে কানে কানে চুপি চুপি সব কথা হতো, বুঝেছো। আমাকে নিয়ে ওদের বেশ ভালো ডিসকাস চলেছে এবং মজা, কালকে দারুণভাবে ওরা দিনটাকে এনজয় করেছে। আমাকে নিয়ে উপহাস করে আমার লাইফ, আমার পিন্ডিটাকে চটকে একবারে ঝাঁঝরা পোড়া করে দিয়ে। তাই বলি আমার গা হাত পা কাল ব্যথা করছিল কেন? কারণ আমার জন্য দুপুরে ভিডিও দেওয়ার পর আর শরীরটা ভালো লাগছে না কেন? ও কাল আমাকে নিয়ে পিন্ডি চটকি করছিল। তারপরে দুপুরে খেতে বসে তো গলার মধ্যে ভাত মানে এমন কাশি উঠেছিল, আমি বললাম এই গেলাম বোধহয়। মানে এখন আমার সব হিসাব মিলছে, এখন আমার অঙ্কটা মিলে যাচ্ছে। খুব ভুল করেছ টেপি, কেন জানি না মায়া লাগে, কোথাও না কোথাও মায়া লাগে। বয়সটা কম, কারণ এই বয়সটায় তুমি যা করে বেড়াচ্ছ, তোমার এই বয়সের একদম সব তুমি ভাসিয়ে দিলে, সব তুমি শেষ করে দিলে, সব যেন কোথায় যেন হারিয়ে গেল তোমার।
খারাপ লাগে। দেখো, মানুষের সাজাতে অনেক সময় লাগে। 5টা বছর ধরে তিলে তিলে তোমরা সংসারটা সাজিয়েছিলে, আর সমস্ত সংসারে মান সম্মান ইজ্জত ভালোবাসা মানুষের কাছে যে সুনামটা অর্জন করেছিলে সব ধূলিসাৎ করে দিয়েছো। এই 1 থেকে 1.5 বছরের মধ্যে সব শেষ, সব শেষ করে ফেলেছে সব। তোমাদের আর সত্যি বলছি, মানুষ সেই তোমাদের মান সম্মান, সেই তোমাদের প্রতি মানুষের আগ্রহ, সেই তোমাদের প্রতি মানুষের টান নেই, একদম নেই। তোমাকে নিয়ে সবাই আমরা মজা করি ঠিকই, কিন্তু কোথাও না কোথাও খারাপ লাগে একটা মহিলা হিসেবে, একটা মা হিসেবে, একটা বউ হিসেবে। এই আজকে যখন তুমি এইভাবে ঘুরে বেড়াও না, দেখে খারাপ লাগে। কোথায় তোমার স্বামী তোমাকে 4 চাকায় করে দিয়ে আসতো, আবার 4 চাকা করে গিয়ে নিয়ে আসতো। এই যে ছেলেটাকে তুমি সবসময় বুকে জড়িয়ে রাখতে পারতে, শুধু একটা ওই একটু ভালোবাসা পাওয়ার জন্য, যে ভালোবাসাটাকে তুমি ধরেও রাখতে পারলে না, যে ভালোবাসার সম্পর্কটাকে। দেখো, অনেক সময় আছে না, হ্যাঁ অনেকেই আছে সংসার ছেড়ে দিয়ে তার প্রেমিককে বেশি ভালোবেসে ফেলে, বেশি আবেগ দিয়ে, বেশি মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবেসে, তা বলে তাকেও তো ধরে রাখতে পারলে না। তাকেও তো তুমি 1.5 বছরের মধ্যে তাকেও তো ছুঁড়ে ফেলে দিলে, তাই না? তাকেও তুমি ধরে রাখতে পারলে না। তাহলে লাভটা কি? 1.5 বছরের সুখ পাওয়ার জন্যে তুমি দেখো 5 বছরের সংসারটাকে ভাসিয়ে দিলে, তোমার 2.5 বছরের ছেলেটাকে মাহারা করে দিলে। লাভটা কি পেলে? এখন দেখেছো, বললাম না, ভগবান বিচারটা করবে যে জীবন অঙ্কটা একদিন যেদিন তুমি মেলাতে বসবে, সেদিন তোমার জীবন অঙ্কেতেই তুমি শূন্য পেয়েছো। দেখবে চারিপাশে কিচ্ছু নেই, কেউ নেই, কেউ নেই, কিচ্ছু নেই, শুধু আছে কতগুলো তুমি এই মিথ্যে বলে উপার্জন করেছো, চুরি করা কিছু গয়না নিয়ে গেছো, ওই টাকা আর গয়না। টাকা আর গয়না কখনো মানুষের শেষ সুখ হতে পারে না, বিশ্বাস করো। তোমরা বিশ্বাস করবে না, আমি প্রচুর গয়না পরেছি, তবুও এখনও যেটুকু আছে আমি তোমাদের পরে থাকতেই পারি। আমি সামান্য একটু কানের বেশিক্ষণ পরে থাকতে পারি না। আমার কানের যদি পাশা ঠাসা আমি পরি না, খুব বেশি হলে আধ 1 ঘন্টা পরে কিন্তু আমি কান থেকে খুলে কোথাও না কোথাও এমনভাবে রাখি যেগুলো হারানোর চান্স বেশি থাকে, কারণ আমি রাখি আর ভুলে যাই। আমি ইমিটেশনের কানের অবধি পরে থাকতে পারি না, পারি না, ভালো লাগে না, পরে থাকতে পারি না। তো এইটা হচ্ছে সত্যিকারের। তোমরা একটা সময় দেখবে, মানে বুঝবে, একটা সময় তুমি বুঝবে এই সংসারটা কতটা মূল্যবান আর এই সংসারটা কতটা দামি। হ্যাঁ, অনেক অশান্তি আছে, এতে এখন অশান্তি তুমি ফোকলার সাথে ভোগ করছো না, অশান্তিতে তোমার বাপের বাড়িতে ভোগ করছো না, এই যে প্রতি মাসের রোজগার থেকে এটা দেওয়া এটাই করা করছো না। তোমার যদি কোনো দাবি দাবা থাকতো, সেটা শ্বশুরবাড়িতে বসে থেকেই নিজের দাবি নিজের মতন করে নিতে পারতে। কিন্তু এই যে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে ফোকলা স্বামীর সাথে সংসার করবা বলে যে স্বপ্ন দেখে বেরিয়ে এসে তুমি কি লাভ করতে পারলে? কিছু হলো লাভ? আমি তোমার মামার বাড়ি আসার পর আমি তোমাকে দেখলাম, সত্যি বলছি, এটা আমি কালকের দুপুরের ভিডিওতেও বলেছি, কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল যে টেপির সেই দামটা আর নেই। টেপিকে যেভাবে মানুষ 1 বছর আগেও, টেপি যখন সংসার ছেড়ে বেরিয়েও গেছিলো, তখনও মানুষ যেভাবে হ্যাঁ হ্যাঁ মানে টেপিকে আসা যা বা যে সম্মানটা দিত, সেই সম্মানটা টেপির আর নেই, কোথাও নেই। না ওর বাপের বাড়িতে আছে, না এতে। বাপের বাড়িতে মা বাবা শুধু ওইটুকু, হ্যাঁ মেয়ে আসছে, মেয়ে যাচ্ছে, মেয়ে আসবে, তাও কি তারা তাদের ক্যামেরায় দেখাবে বলেই কিন্তু এইটুকু বলে, যাতে তোমার জন্যে তাদেরকে কিছু দেখে। আজকে কিন্তু তোমার মা বাবাকে দেখারও ইচ্ছা মানুষের কমে গেছে। তোমার মা বাবার চ্যানেলেও যে তোমাকে দেখবে বা তোমার কোনো খুঁজবে বা তোমার ফল্ট কোথায় কি আছে, তুমি আদৌ কোথাও গেছো, আদৌ কি খাচ্ছ, আদৌ তুমি যেটা বলেছো সেটা সত্যি কি না, এখন কিন্তু মানুষের সে চাহিদাটাও কমে গেছে। কারণ তোমার প্রতি মানুষের ইন্টারেস্ট হারিয়ে গেছে। এই যে ইন্টারেস্ট হারিয়ে যাওয়ার পর তার অবস্থা কি হয় বুঝেছো তোমার? আজকে তুমি রাজরানী থাকতে, আজকে স্বামীকে নিয়ে সংসার করলে, আজকে ছেলেকে স্কুলে নিয়ে যেতে, কত মানুষের সাথে মিশতে, তোমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তুমি তোমার ব্রেনটা সারাদিন খাটাতে, কখন বাচ্চাকে পড়াতে বসাতে হবে, কখন সেই বাচ্চাটাকে কীভাবে মানুষের মতো মানুষ করতে হবে, স্কুলে নিয়ে যেতে হবে, সেখানে মায়েদের সাথে বসে গল্প করা, ফ্যাশন সম্বন্ধে তুমি তোমার মূল্যবানে যে মিউট কালার লিপস্টিক, চোখের লাইনার, তারপরে চোখের নিচের
আমি ওই নামটা আমি নিতে চাই না, একদমই আমি নামটা মুখ থেকে উচ্চারণ করতে চাই না। তারপর হচ্ছে কন্ট্যাক্ট লেন্স, তারপর হচ্ছে যে সিঁদুর, তারপর মুখের মধ্যে তুমি যে ফেস ওয়াশ বা যেসব ব্যবহার করো এইসব সম্বন্ধে কত মায়েদের তুমি টিপস দিতে। তোমার চ্যানেলের ভিডিও সংক্রান্ত মানুষ যখন দেখতো তোমাকে কীভাবে মানুষ এই ওই চ্যানেলের ওই যে হ্যাঁ এই যে সিম্পল ব্লগ ওই চ্যানেলের এটা হচ্ছে তোমাকে কীভাবে প্রত্যেকটা স্কুলের মারা সম্মান দিত, কীভাবে দিত। আজকে সত্যি বলছি, যেখানে ইয়েরা গেছে, হসপিটালে বলো যেখানে বলো, সেখানে মানুষ ইয়েকে ছেঁকে ধরেছে। এই তুমি ওই ব্লগের না সন্দীপ না এরকম করে সব জায়গায় সেই সম্মানগুলো, সেই যে মানুষের চাহিদা, সেই যে আর এখন যতই তুমি যার কাছেই যাও, এইটা ভিউয়ার বা যার কাছে তুমি যাও, তুমি শ্বশুরবাড়ি থাকাকালীনে যে সম্মানটা তুমি পেয়েছিলে বা শ্বশুরবাড়ি থাকাকালীন যে মান সম্মানটা তুমি অর্জন করেছিলে সত্যিকারের আছে, সব শেষ করেছো, সব ফেরার আর তো কোনো রাস্তা নেই, তাই না? যদি থাকতো আমি তাহলে নিশ্চয়ই এই ভিডিওতে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু সমস্ত রাস্তা সব কিছু বন্ধ, সমস্ত রাস্তা বন্ধ, সব তালাচাবি মেরে, শুধু তালাচাবি মারোনি তোমরা, সেগুলো সিল করেছো। ওই আসে না কোর্ট থেকে বা যে কোনো ক্রাইম সিনে এসে সেই বাড়িটাকে একবারে সিল মেরে দিয়ে চলে যায়, তোমরা তোমাদের সম্পর্কগুলোকে শুধু তালাচাবি দাওনি, সেগুলোকে সিল মেরেছো, যে একবারে পুরো দমে বন্ধ, কোনো মতে যেন এই ভেতরে যাওয়া আসার রাস্তা না থাকে। তাই বাড়াবাড়ি অতিবার ভালো না, প্রত্যেকটা মানুষকে বলবো বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করার আগে বারবার ভাবো যে এতটা বাড়াবাড়ি করছি, সত্যি কি এর ফলাফল ঠিক হবে, সত্যি কি আমরা এর ভালো ফলাফল পাবো? তাই এই বাড়াবাড়িটা সেই পর্যায়ে করো না তোমরা কেউ। তোমাদের প্রত্যেককে বলছি, স্বামী স্ত্রীর ঝগড়া হতেই পারে, কিন্তু এই ডিভোর্স, এই কোর্ট, এই 498, এই মানে লোক হাসানো, নোংরামি, এগুলো করো না। ক্যামেরা খুলে সারা দুনিয়ার লোককে জানানো, ঘরে ঘরের অশান্তি ঘরের ভেতরে যতটা তাড়াতাড়ি পারবে মিটিয়ে নিলে প্রবলেমের সলভ হয়ে যায়। আমি কিন্তু কখনোই এই ইয়েদের দোষ দিচ্ছি না, কারণ ওদের নোংরামির সীমাটা অনেকটা পেরিয়ে গেছিলো, তারপর এরা ক্যামেরা খুলতে বাধ্য হয়েছে। আমি এরা যে ভিডিও করেছে বা ক্যামেরা করেছে বা সেই রাতের ফার্স্ট ভিডিও দিয়েছে, সেটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই, কারণ এটা দেয়ালে পিঠ ঠেকার পর ওরা দিয়েছে। আমি ওদেরকে যথেষ্ট পরিমাণে চিনেছি, জেনেছি যে যতক্ষণ পেরেছে ততক্ষণ ওরা ওদের ভেতরেই রেখেছে। যখন আর ব্যাপারটা পারেনি তখন কিন্তু আর রাখেনি, তখন মনে হচ্ছে যে তোমাদের জানানোটা জরুরি, তখনই কিন্তু তোমাদেরকে ওরা জানিয়েছে। তো যাই হোক, টেপির দাদা বৌদি আছে, কি খেলে দেখালে না তো, কি খাওয়ালো তোমার বৌদির বাপের বাড়িতে? আইসক্রিম, অরুণ কাকার আইসক্রিম, মিষ্টি, ওরে বাবা, অরুণ কাকার আইসক্রিম ভুলতে পারি না, যেখানেই যাই ওর অরুণ কাকাকে ঠিক খুঁজেই পেয়ে যায়। তা অরুণ কাকার আইসক্রিম খেলেও মিষ্টি টিষ্টি নিয়ে গেল, তো তোমার দাদার বাপের বাড়ি মানে দাদার শ্বশুরবাড়িতে তোমরা কি খেলে? কি খেলে তোমরা? কই দেখালে না তো আমাদেরকে। নিজে নিজে দাদার মানে মা বাবা যা খাওয়ালো সব নিজে নিজেই কপ কপ করে খেয়ে নিলে, আমাদেরকে একটু দেখানোরও প্রয়োজন মনে করলে না? গরমের মধ্যে কষ্ট পাচ্ছিল, ওরা খেয়ে দিয়ে ঘুমাচ্ছিল, আর এরা আবার সেই যাই হোক, ওর দাদার বৌদির বাড়ি ঘুরে গেছে। আমি এখানটা তো আর কিছু বলার নেই, তবে কালকে প্রচুর মানুষ কিন্তু ওর ভিডিওতে ওকে নিয়ে, যারা ভালোবাসে, যারা চিন্তা করে, তারা কিন্তু ওকে বারবার এখনও উপদেশ দিয়ে যাচ্ছে, এখনও বলে যাচ্ছে যে তুমি সত্যি তুমি এগুলো করো না, তুমি তোমার জীবনটার দিকে তাকাও, তুমি ভালো করে ভিডিও দাও, তোমার ভিডিওর ভেতরে ভিডিও বাড়াও, মন দাও, তোমার যেটাকে নিয়ে তোমার কর্ম, সেই কর্মটাকে একটু সুন্দর করে করো, সেই কর্মর দিকে খেয়াল করো, সেই কর্মটা প্রতি লক্ষ্য রাখো। উঠলে তো, ঘুরলে তো, বেড়ালে তো, খেলে তো, হলো তো নাকি এখনো হয়নি? আচ্ছা, আবার কবে বলবে ভালো লাগছে না? ভালো আর কোনোদিনই লাগবে না, কি আছে ওর জীবনে ভালো লাগার মতন? ভালো লাগলো, তোমরা ওকে সদ্বুদ্ধি দিতে পারো না? সদ্বুদ্ধি দিতে? হ্যাঁ, এটা ভালো লাগলো, এটা ভালো লাগছে যে কমেন্টগুলো তোমরা লিখেছো, যে ভালো লাগলো, খুব ভালো লাগলো, কী দেখলে তোমাদের ভালো লাগলো?
কী ছিল ব্লগটার ভেতরে যে তোমাদের ভালো লাগার মতন? অ্যাকচুয়ালি ওর ভিডিওর ভেতরে ভালো লাগার মতো কী ছিল? দেখো, ভালো লাগার মতো কিছু ছিল না বলে না 2 ঘন্টায় 3,357টা ভিউ হয়েছে। এটা কি ওর ইয়ে? আমি বলছি না যে এই ভিউজটাকে নিয়ে যে আমি এটা নিয়ে ওর প্রতি কোনো রকম ইয়ে বলছি না, কিন্তু এটা কি ওর প্রাপ্য? যেখানে এত বড় একটা ব্লগার, যার ভিডিওর ভিউজ হওয়ার কথা অন্যরকম, সে এটা কী ভিউজ পাচ্ছে? হ্যাঁ, কী ভিউজ পাচ্ছে? তার মানে কি ওর পাওয়ার কথা কোথায়, আরও কোথায় তলিয়ে যাচ্ছে? এরা ব্লগার, এরা বড় বড় ব্লগার, এরা ছোটোখাটো ব্লগার না, আমাদের মতো চুনোপুটি নয়। আজকে শুধু আমি টেপিকে বলছি না, আমি অন্য সবাইকেই বলছি, ডেসপারেট বিষয়টা যদি তুমি বেশি দেখাও আর বেশি নিজেকে মনে করো যে না আমি সেরা, আমি যা করব সেটা মানুষ দেখতে বাধ্য, ভুল করবে। আমরা সব সময় এই ভিউয়ার্সদের কাছে বাধ্য, আমরা সব সময় এই ভিউয়ার্সের কাছে মাথা নিচু আমাদের করতেই হবে, কারণ এদের ভালো লাগানো আর এদের ভালোবাসা পাওয়াটাই আমাদের প্রাপ্য কর্ম। আর এই কর্ম দিয়ে কিন্তু আমরা এদেরকে অর্জন করেছি, তাই আমাদের এরা আছে, আমরা আছি, এরা নেই, আমাদের কোনো দাম নেই। তাই সবসময় মনে করবে তোমার ভিউয়ার্স তোমার কাছে কী আশা করছে, তোমার ভিউয়ার্স তোমার কাছে কী চাইছে, তোমার ভিউয়ার্স তোমার কাছে যেটা চাইবে বা যেটা আশা করবে সেটা তোমার ভিউয়ার্সকে দেওয়া তোমার একটা কাজ। যেমন আমি আমার চশমার দোকানের কথা বলছি, সুব্রত মজুমদারের দোকানে সুব্রত মজুমদার যেটা মনে করবে সেটাই সবাইকে পরিয়ে দিতে পারবে না, সে কাস্টমার যেটা চয়েস করবে সেটাই কিন্তু সুব্রত মজুমদার বিক্রি করতে পারবে। অনেক চশমা আছে যে একটা মানুষের মুখে দেখবে এক এক রকম ফ্রেম বানায়, এক একজন আছে যে না আমি এটা নেবো না, আমি এটাই নেব, তখন কিন্তু বাধ্য যেটা উনি পছন্দ করবে সেটাই দিতে। তেমনি আমরাও কিন্তু এই যে ভিউয়ার্সের কাছে বাধ্য যে আমার ভিউয়ার্সটা কি চায়, আমার ভিউয়ার্সটা কোনটা পছন্দ করছে, তাদেরকে আমরা সেটাই দেব। তোমাদের পছন্দ অনুযায়ী ভিউয়ার্সটা চলবে না, ভিউয়ার্সের পছন্দ অনুযায়ী তোমরা চলবে, তোমাদের ভিউয়ার্স যেটা চাইবে সেটা। না হলে একটা দুটো তিনটে ভিডিও ভালো ভিউজ হবে, তারপর ধীরে 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 হারিয়ে যাবে। তো এটা আমার নিজস্ব মতামত, তাই আমি আমার মতামত তোমাদের কাছে রাখলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো না লাগলো, তার ননদ বৌদির সেই ঝগড়ার সেই জিনিসপত্র ছোড়াছুড়ি আর রাখা যাবেই নাই ননদ। দেখো বাবা, তোমরা যা খুশি বলো, আমার আর টেপির ভেতরে কিন্তু এই ঝগড়া হয়নি জিনিসপত্র ছোড়াছুড়ি। আমি কিন্তু কখনো জিনিসপত্র ছোড়াছুড়ি বা রাস্তায় ধাক্কাধাক্কি চুলোচুরি এইসব কিন্তু করিনি, না একদম করিনি। আমি দেখেছি ও আমার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আমাকে অনেক করে গরম দেখিয়েছে, আমি পাত্তাও দিই, সেগুলো করেছি, কিন্তু সিনক্রেট করিনি ক্যামেরা খুলে যে ও ভিডিও করছে আমি ভিডিও করছি, ও ভিডিও করছে আমিও ভিডিও করছি। আমরা কিন্তু এরকম করে সিনক্রেট করিনি, আমরা কিন্তু মান সম্মান বজায় রেখে ঝগড়া করেছি। ইস বাবা, এই ননদ ভাইয়ের বউ ঝগড়া নেওয়া যাচ্ছে না, ব্রেনে কেমন যেন অ্যাটাক করছে। চলো, এইটা একদম আলাদা ভিডিও আসবে, আলাদাভাবে আসবে। আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ননদ যখন বাপের শ্বশুর বাড়ি থেকে পুকুরের মাছ এনে দিয়েছিল, গদগদ দিয়ে খেয়েছিলে, মনে ছিল না? চলো টাটা। অ্যাকচুয়ালি জানো তো, আর্টিফিশিয়ালই থাকে আর রিয়েল থাকে। টেপির আর এদের যে ঘটনাটা, এটা তো রিয়েল। আর টেপির লাইফটাকে নষ্ট করেছে, এটা কিন্তু 100% রিয়েল, একদম 100% রিয়েল। যে চোখের সামনে নিজের হাতে টেপি নিজের জীবনকে কি করে নষ্ট করলো, সেটা আমরা সবাই দেখলাম এবং তার সাক্ষী থাকলাম। এই যে রিয়েল ঘটনার প্রতি মানুষের আকর্ষণ বেশি এবং সেটা মানুষ বোঝেও। আর সেটাকে চলো, আজকে একটা বাচ্চাকে ভাসিয়ে দিয়ে, একটা সংসার সাজানো 5 বছরের সংসারকে ডুবিয়ে দিয়ে, একটা চোর প্রেমিক, ফোকলা প্রেমিক, তার জন্যে সমস্ত কিছু ছেড়ে, বাড়ি ঘরদোর ছেড়ে, গয়না চুরি করে নিয়ে সেই প্রেমিকের উদ্দেশ্যে রওনা দিয়ে সেই প্রেমিককে বিয়ে করে সেই প্রেমিকের সাথে 1.5 বছরের সংসার করতে পারলো না, আমরা চোখের সামনে দেখতে পেলাম। আসলে খারাপ কি? আমার বাপি বলতো, জানো তো, 10 জন যাকে খারাপ বলবে আর একজন যাকে খারাপ বলবে, তাহলে এই 10 জন যাকে খারাপ বলছে আসলে খারাপ সেই। এই 1-2 জন যাকে খারাপ বলছে, খারাপ কিন্তু সে নয়।
কারণ বেশি সংখ্যক ভোট খারাপের দিকে গেছে। কে পেয়েছে খারাপ ট্যাগটা? টেপি। তাই আমাদের চোখে কে খারাপ? টেপি। টেপি চরম খারাপ। টেপি শুধু নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য, নিজের খুশি, নিজের ভালো থাকা, নিজের ও নিজেকে এতটা দেখেছে আর নিজের খুশিটাকেও এতটা প্রাধান্য দিয়েছে, সে কারণে আজকের অবস্থা টেপির এটা। টেপির কাছে সব থাকবে, কিন্তু টেপির কাছে ইম্পর্টেন্স কোনো জিনিস থাকবে না। টেপির টাকাটাকে ইম্পর্টেন্স দিয়েছে, টেপির টাকা থাকবে, টেপির চুরি করা গয়না থাকবে, কিন্তু টেপির কাছে থাকবে না টেপির কোনো ভালোবাসার মানুষ, টেপির কাছে থাকবে না টেপির কোনো মান সম্মান, টেপিকে কোনো দিন কেউ সম্মান দেবে না, কেউ ইজ্জত দেবে না, কেউ করবে না, করবে না। এটা তোমরা লিখে রাখো। টেপিকে সবাই ইউজ করবে। টেপি অ্যাকচুয়ালি ইউজলেস একজন, তাই ওকে শুধু ইউজ করবে আর ফেলে দেবে, ইউজ করবে আর ফেলে দেবে, এমন সেইভাবে ওকে কেউ ধরে রাখবে না। কারণ শোনো, রক্তের সম্পর্কই রক্তের থাকতে চায় না, তাই না? আর মা বাবা মেয়ের প্রতি টান নেই সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। টেপির মা বাবার যে টেপির প্রতি টান নেই সেটা আমরা যথেষ্ট পরিমাণে বুঝতে পারি। আবার টেপির দাদার বৌদির পরিবারের প্রতি টান থাকবে, এটা ন্যাচারাল। আর যে টেপির মা বাবা বা টেপিদের প্রতি একে সম্মান রাখতেই হতো যদি টেপি শ্বশুর ঘরে থাকতো। আজকে আমাদের কাছে টেপির মা বাবারও সম্মানটা সেই আগের মতন থাকতো বা সেই জায়গাটাই থাকতো। ঠিক এখন টেপির মাকে বাবাকে লোকে একদম থুতু 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 করে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো দেখো গো। এটা তোমাদের সাথে আমি একটু সময় কাটালাম, আমি তোমাদের কাছে আমার মনের কিছু কথা বললাম। আমি ভিডিওটা দেখে যেটুকু বুঝলাম বা টেপির সম্বন্ধে আমার যেটুকু মানে আমি 30 বছরের সংসারে আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেই হিসেবে আমি টেপির কিছুটা এটা হচ্ছে তোমাদের সাথে আমি জাস্ট একটু গসিপ বা গল্প বলতে পারো করলাম। এবার আমি বলছি, কালকে সুব্রত মজুমদার বাবু, কাল না পরশুদিন মাছ এনেছে, তার প্যাকেটে মাছটা এনেছে, তা আমাকে বলছে পিঙ্কি মাছটা এরকম করে রাখো, ওরকম করে রাখো। দেখো তখন ওর জ্বর কিন্তু আসলে জ্বর, তার ভিতরে না কথা বলতে খুব ভালোবাসে, মানে কথা বলেই যাবে, সবাইকে জ্ঞান দিয়েই যাবে, বলেই যাবে। তা আমি বলছি দেখো সংসারটা আমি 30 বছরের এই বাড়িতে তোমার সাথে সংসার করছি, প্রথম 5-7 বছর নয় আমি বুঝিনি, এখন তো সংসারের সব হাল বাল চাল সবই তো বুঝি। তুমি আমাকে প্লিজ তুমি রেস্ট নাও, তুমি একটু মুখটা বন্ধ করে ওষুধটা খেয়েছো, ঘুমাও, সংসার সম্বন্ধে কিচ্ছুটি বলবে না আমায়। আমি সেরা, আমি সর্বশ্রেষ্ঠ, আমি শক্তিমান, আমি যা পারবো আমি আমার সংসারে তাই করবো, একদম। চলো টাটা, আমাদের সঙ্গে কিন্তু বকরামো করছে, কিন্তু এটা সত্যিকারের কথা বলেছি যে দেখো আমি তো 30 বছর সংসারটা করেছি, আমার তো একটু হলেও তুমি আমাকে একটু আমার মতো ছাড়ো, আমাকে বুঝতে দাও, আমি এখন আর সে বাচ্চা নেই, এবার আমি চালাতে পারবো সংসার। হ্যাঁ তুমি এমন করো না, তুমি ঘুমাও, একটু জ্বর এসেছে অন্তপক্ষে সংসারের চিন্তাটা একটু কম করে ঘুমাও বললাম। এগুলোকে বলে সাংসারিক মানুষ। আমি যতই বলি উনি কিন্তু সংসারের চিন্তা করবেই। পিঙ্কি তেল আছে কিনা দেখো, পিঙ্কি আটা আনতে হবে, পিঙ্কি কী কী মশলা নেই দেখো, এই যে জ্বর তার ভেতরে পিঙ্কি সবজি কী কী আছে, পিঙ্কি মাছ নিয়ে আসবো, আমি দেখছি বাজারে যেতে হবে না, শরীরটা খারাপ, আলাম বাজার কিছু করতে হবে না, ডিমের ঝোল ভাত করি। তারপর দেখলাম বলছে কি না একটু ভালো লাগছে তাই বাজারে যাই, একটু বাজারে গিয়ে সব সবজি টবজি এনেছে, ডিম এনেছে 1 ট্রে, ওই হাফ ট্রে দিয়ে বললো তাহলে ডিমের ঝোল আর সবজি এনে দিলাম 2-3 দিন। এবার কালকে হয়তো যদি ভালো লাগে তাহলে হয়তো টুক করে গিয়ে একটু মাছ নিয়ে চলে আসলো, মাছের ঝোল ঠোল হয়ে গেল। আর এই সবজিটা আনা থাকলে সবজি মানে বাঙাল তো খুব তরকারি খেতে ভালোবাসে। এই সংসার কিন্তু এমন জিনিস, সংসারের চিন্তা হয়। আমরাও কিন্তু বিয়ের পর মা বাবাকে ছেড়ে এসে আমার ক্ষেত্রেও এটা ছিল যে যখনই কোথাও যেতাম বাড়ির চিন্তা কিন্তু থাকতো। ওই যে বলে না বৃন্দাবনে এসেও পুইয়ের মাচার কথা চিন্তা করলে কি আর হবে, বৃন্দাবনবাসী যখন হয়েছ এখন বৃন্দাবনের কৃষ্ণের চিন্তা করো, কিন্তু মানুষ সেই পুইয়ের মাচার চিন্তাটাই করে। এগুলো ন্যাচারাল ব্যাপার। বাজারে গিয়েও শান্তি নেই, সেখানে গিয়েও ফোন
পিঙ্কি চাল কুমড়ো নেবো, পিঙ্কি মিষ্টি কুমড়ো নেবো, পিঙ্কি 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 সারাদিন পিঙ্কি ওরা একটা মালা দিয়ে দেবো, পিঙ্কি 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 করে যাবে শোনা। একদিন ঝগড়ার জন্য এই তুমি আমার নাম নেবে না, তোমার মুখ থেকে যেন তোমার মুখ থেকে যেন আমার নাম উচ্চারণ না শুনি, একদম বলে দিলাম, একদম নাম নেবে না।